আরে আমরা হচ্ছে মাতাল, দেশের ভবিষ্যৎ। এই মাতালদের জন্যই আজকে সরকার চলছে। সরকারের সবচেয়ে বেশি ইনকাম এই মাতালদের কাছ থেকে। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই ফুটো, আচ্ছা আমাদের সরকার তো কত রকম ভাতা দিচ্ছে, তাহলে আমাদের মাতালদের জন্য কোনো ভাতার ব্যবস্থা নেই? আমাদেরও তো মাতাল ভান্ডার দিতে পারে সরকার, যেহেতু আমরা দেশের ভবিষ্যৎ। क्या बोला तूने? এই যে দিদি একটু আসলাম। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, কি ব্যাপার? এই যে সকাল সকাল মেয়ে মা দুজনেই আমার বাড়িতে, কি মতলব? আরে দিদি তেমন কিছু না গো, আমার আর আমার মেয়ের পুজোর ড্রেস কিনেছি, তাই তোমাকে একটু দেখাতে এলাম। कंट्रोल कंट्रोल उदय ও ও, তাই বুঝি? চলে এসেছে প্রতিবেশীরা পোড়া গায়ে নুনের ছিটা দিতে। তো বলো কটা ড্রেস কিনেছো? এই ফাটা, ফুটিকে নিয়ে গিয়ে খেলা কর। হ্যাঁ মা, ঠিক আছে। এই ফুটি, আসো আমরা খেলা করি। হ্যাঁ হ্যাঁ ফাটা, চলো বাইরে গিয়ে খেলা করি। কই দিদি, আমাদের পুজোর ড্রেস তো নিয়ে এসেছি, এবার তোমাদের পুজোর ড্রেসগুলো বার করো, দেখি কেমন হয়েছে। না মানে বলছি কি, আমাদের তো এখনো কেনা হয়নি। ফুটো বলেছে টাকা পেলে কিনে দেবে। থাক দিদি, আর নাটকের কথা বলতে হবে না, আমি বুঝে গেছি। না গো সত্যি, ফুটো বলেছে টাকা পেলেই পুজোর ড্রেস কিনে দেবে। টাকা কোথায় পাবে? জুয়া খেলে নাকি? সবসময় তো মাল খেয়ে মাতাল হয়ে থাকে। আমি তো যখনই পাড়ার মোড়ে যাই তখনই দেখতে পাই ফুটো বন্ধুদের সাথে জুয়া খেলছে। ছিছি, কি আর করবো বলো, কতবার বলেছি, আমার কথা তো শোনেই না। সত্যি তো, তুমি আর কি করবে? তোমার তো ভুল হয়েছে এই ফুটো মাতালকে বিয়ে করে। তাহলে গো এখন আমি বাড়ি যাই, ফুটির বাবার আসার সময় হয়ে গেছে। আর হ্যাঁ, আমার আগের বছরে কিছু নতুন ড্রেস আছে, আর সেইগুলো দিয়ে যাব। আমার তো মনে হয় না যে তোমার মাতাল স্বামী এই বছর তোমাকে ড্রেস কিনে দিতে পারবে। না না থাক, এইসবের কোনো দরকার নেই, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। চলো দেখি বাচ্চারা কি করছে। হ্যাঁ হ্যাঁ চলো দেখি। ফুটি শোনো না, আজকে আমরা একটা নতুন খেলা খেলি। হ্যাঁ হ্যাঁ খেলবো খেলবো, কি খেলা শুনি? আরে আমরা বর বউ খেলা খেলবো, আমি বর আর তুমি বউ। হি হি, কি মজা! আজকে থেকে ফাটা তুই আমার বর আর আমি তোর বউ। এই ফুটি শোন, তোর মাকে কিন্তু একদম বলবি না আমরা এই বর বউ খেলা খেলছি। ঠিক আছে, বলবো না। কি রে ফুটি, কি হয়েছে রে? কি বলবি না বলছিস রে? আর তোরা কি খেলা খেলছিস রে? মা মা, আমরা তো বর বউ খেলা খেলছিলাম। আজকের থেকে ফাটা আমার বর আর আমি ফাটার বউ। কি মজা কি মজা, আমি ফাটার বউ। पागल औरत, तुझे अक्ल है? तू क्या बोल रही है? चुप! এই তুই চুপ কর, কে বলেছে রে তোকে এই বর বউ খেলা খেলতে? ফাটাই তো বললো যে আমাকে বর বউ খেলা খেলতে। ফাটা আমার বর আর আমি ফাটার বউ। অসভ্য শয়তান ছেলে একটা, যত সব বাজে বাজে খেলা খেলছে। মাতালের ছেলে নাকি আমার মেয়ের বর, যেমন বাবা মাতাল তেমন তার হয়েছে ছেলে ঢেমনা। আজকের পর থেকে যদি দেখি আমার মেয়ের সাথে খেলা করতে বা আমার মেয়ের ধারে কাছে আসতে, মেরে ঠ্যাং করা করে দেবো। এই ফুটি চল বাড়ি চল, আর এই ঢেমনা ফাটার সাথে খেলাধুলা করতে আসবি না। মা মা, ফুটির মা আমাকে বকলো কেন আর আমার বাবাকে মাতাল বললো কেন? আমরা তো খেলাই করছিলাম। ঠিকই তো বলেছে, তোর বাবা মাল খায় তাই মাতাল বলেছে। মা মা, আমি বড় হয়ে একটুও মাল খাবো না, তাহলে আমাকে তো কেউ মাতাল বলবে না বাবার মতন। ছোড়ে বাচ্চা ফুটো আজকে বাড়িতে আসুক, ওর মাল খাওয়া গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। আমাকে পাশের বাড়ির বৌদি 3টে শাড়ি দেখিয়েছে, আমিও ফুটোর কাছ থেকে 5টা শাড়ি কিনে বৌদিকে দেখিয়ে দেবো। ছোড়ে বাচ্চা ফুটো যদি আমাকে 5টা শাড়ি কিনে না দেয়, তাহলে আমি বাড়ি চলে যাবো, আর ফুটো ছোড়ে বাচ্চার কাছে আসবোই না। এই বোকাচোদা গুলো, আমাকে কম কম মাল দিচ্ছিস আর বাড়া তোরা বেশি বেশি মাল খাচ্ছিস। মাল কি তোর বাপের নাকি? মাল আমি এনেছি, এই মাল আমাকেই খাবে। আর তোরা দেখ, আমি মাতাল হতে পারি কিন্তু কোনো ছোড়ের বাচ্চাই আমাকে মাতাল বলতে পারবে না।
ওই দেখ ফুটো গাড় উল্টে মাল খাচ্ছে, তার মানে ফুটোর বউ বাড়িতে একাই আছে। চল এই সুযোগ ফুটোর বাড়িতে যাই। এইবার শোন, আগে কিন্তু আমার চান্স, আমি আগে করব, তারপর লেওড়া তোরা যা গাড় মারাবি মারাবি। ওর বোকাচোদা তুই কোথাকার হলো বাল, আগে আমার চান্স। এমনিতেই অনেকদিন ধরে ফুটোর বউকে আমার ভালো লাগে, কিন্তু ফুটোর জন্য বলে ওটা হয়নি। ফুটোর বউ শুধু আমার। कौन है ये लोग? कहां से आते हैं ये? আরে চুদির ভাই গুলো কি সরে বাচ্চা রে তোরা, তাহলে তোদের মনে এইসব ছিল? আমি ভাবলাম ফুটো বাড়িতে নেই, ফুটোর বউকে মিথ্যে কথা বলে দুর্গাপুজোর চাঁদাটা বেশি করে নেব, কারণ ফুটো মাতাল চোদা বাড়িতে থাকলে তো চাঁদাই দেবে না। ওরে ভাই সরি সরি, ভুল হয়ে গেছে, চল চল। না রে বাড়া, সত্যি বুঝতে পারিনি। ঠিক আছে চল চাঁদাটা কেটে আসি। হ্যাঁ চল, কিন্তু কোনো সুরের বাচ্চা বৌদির সাথে কথা বলবি না, যা বলার আমিই বলবো। ও বৌদি, আমরা বালছেড়া ক্লাবের পক্ষ থেকে এসেছি দুর্গাপুজো চাঁদা কাটতে, একটু বাইরে আসো। হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। হ্যাঁ বলেন কি হয়েছে? এই যে দুর্গাপুজো চাঁদা কাটতে এসেছি বালছেড়া ক্লাব থেকে। মান্টু বৌদির নামে 1000 টাকার চাঁদা কাট। কিসব বলছো তোমরা? আমি 1000 টাকা দিতে পারবো না। তোমাদেরকে আমি 51 টাকা দিচ্ছি, তাই নাও। ও বৌদি কি বলছো গো? এই বছর তো আমরা ঝুলন্ত দাদুর বিচির প্যান্ডেল বানাবো, 51 টাকায় হবে না গো, 1000 টাকাই লাগবে। क्या बोला तूने? সে বাড়ার মাথা, তোমরা যে লেওড়ার বিচির প্যান্ডেলই বানাও না কেন, আমার কাছে 51 টাকার বেশি হবে না। আমাকে তোমরা তুলে নিয়ে গেল, আমি 51 টাকার বেশি চাঁদা দিতে পারবো না। ও বৌদি তুমি সত্যি বলছো? তোরা তাহলে একটা কাজ কর, বৌদি 1000 টাকা আমার কাছ দিয়ে নিয়ে নিস, আমি বৌদিকে নিয়ে যাচ্ছি। সুরের বাচ্চা শখ কত নাকি আমাকে 1000 টাকা দিয়ে নিয়ে যাবে। ভাগ লেওড়াগুলো, বাড়ি যা এখান থেকে। বাড়াটা দিলি তো গাট্টা মেরে, আমি বাল ঠিক বৌদির কাছ থেকে পটিয়ে পাটিয়ে 1000 টাকা নিয়ে নিতাম। বোকাচোদাগুলোর গাড়ে খুব রস, তোদের জন্য বৌদির কাছ থেকে চাঁদাটা আমি পেলামই না। তুমি যে আমার, যুগে যুগে আমি যে তোমার, চিরদিনই তুমি যে আমার, তোমায় ছাড়া এ জীবন চলে না। ও ফুটোদা, নাইস গান, নাইস। আচ্ছা ফুটোদা, তুমি তো বলছো মাল ছাড়া তুমি কারো না, তাহলে তোমার বাড়িতে যে বউ আছে সেটা কার? কেন কেন আমার আমার ফুটোর বউ মানেই তো আমার। এই সরে বাচ্চা, আমার বউ তোদের সবার, ঠিক আছে? শোনো, আমরা হচ্ছে মাতাল, আমাদের কিন্তু একটা আলাদা লেভেলের সম্মান আছে, বলো? সামনে কেউ কিছু বলতে সাহসই পায় না, কিন্তু পেছনে সবাই খিস্তি করে। আরে আমরা হচ্ছে মাতাল, দেশের ভবিষ্যৎ। এই মাতালদের জন্যই আজকে সরকার চলছে। সরকারের সবচেয়ে বেশি ইনকাম এই মাতালদের কাছ থেকে। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এই ফুটো, আচ্ছা আমাদের সরকার তো কত রকম ভাতা দিচ্ছে, তাহলে আমাদের মাতালদের জন্য কোনো ভাতার ব্যবস্থা নেই? আমাদেরও তো মাতাল ভান্ডার দিতে পারে সরকার, যেহেতু আমরা দেশের ভবিষ্যৎ। क्या बोला तूने? ওর লেওড়া চোদাগুলো, তোদের নেশা হয়ে গেছে রে বাড়া, এর জন্য তোরা তখন থেকে ভুলভাল বলেই চলেছিস। অনেক রাত হয়ে গেছে, বাড়ি চল, আবার ফুটোর বউ আমাদের সবার জন্য ওয়েট করে আছে। এই গাড় মেরেছে বাল, কি বলিস রে? কি রোদের তাপ, আর বাড়া তুই বলছিস রাত হয়ে গেছে? আরে বাড়া, আমরা হচ্ছে শ্রেষ্ঠ মাতাল, আমাদের কাছে দিন আর রাত সবই সমান। এই ফুটো, তুই কি বাড়ি যেতে পারবি নাকি আমি বাড়ি দিয়ে আসবো? আরে সোরের বাচ্চা, তোকে আমাকে বাড়ি দিয়ে আসতে হবে না। বাল বাড়া, আগের দিন আমাকে তুই বাড়ি ছাড়তে গেছিলি, আর লেওড়া তুই 1 ঘন্টা আমাকে আমার ঘরের বাইরে বসিয়ে রেখেছিলি। আর লেওড়া 1 ঘন্টা পর তুই আমার ঘর থেকে বেরোলি, তারপর আমি ঘরে ঢুকতে পারলাম। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? এর জন্য আমি 1 ঘন্টা ধরে কত বাড়া মশার কামড় খেয়েছি জানিস? এই বাড়া কি বলিস রে? ঠিক আছে, আজকে সবাই যে যার বাড়ি চলে যা, কাল আবার দেশের ভবিষ্যৎ মাতালরা একসাথে হব মাল খাওয়ার জন্য। এই গাড় মেরেছে, আমার বাড়ি কোনটা? আমি তো আমার বাড়ি চিনতেই পারছি না। কি করে চিনবো এখন, কি করে চিনবো? এই তো মাথায় এসেছে, বউ বউ বলে চিল্লায়, তাহলে সবার বই বেরাবে। তখন আমার বউ এসে আমাকে বাড়ি নিয়ে যাবে। প্ল্যানটা কেমন বন্ধুরা, বলো বলো।
বউ ও বউ, ও লেওড়া মানানি বউ, কোথায় গেলে তুমি? এই এসেছে মাতালটা, প্রতিদিনের মতো একই কাহিনী। এই ফুটো মাতালের জ্বালা এই পাড়ায় থাকাই যাবে না দেখি। আর ভালোই লাগে না প্রত্যেক দিনে এই একই নাটক দেখতে। এই সুরের বাচ্চাটার এখন আসার সময় হয়েছে। বাড়ি পর্যন্ত আর আসতে পারছো না, মোড়ের মাথা থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছো। এই যে বউ, আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমার উপরে রাগ করছো বলো? সুরের বাচ্চার মাথা আর বউয়ের কোনো শখ আহ্লাদ মেটাতে পারো না, আবার বলছো বউকে কত ভালোবাসো। মা মা, তুমি বাবাকে সুরের বাচ্চা বললে, সুরের বাচ্চার মানে কি? আরে ফাটা, সুরের বাচ্চার মানে হলো তোর বাবা সুর আর তুই তার বাচ্চা, তাই সুরের বাচ্চা। আরে গায়ে মেরেছে, কি সব বলছো গো ফাটাকে? আমি ঠিকই তো বলেছি, এই যে তোমার জন্য আমাকে পাড়ার সবাই অপমান করে, তার মানে তুমি কত কত বড় সুরের বাচ্চা বলো তো? কোন লেওড়া মানানি তোমাকে অপমান করেছে বলো? তার বিচি ছিঁড়ে নিয়ে এসে খেলা করব। বাবা বাবা, বিচি কি? আমিও খেলবো তোমার বিচি দিয়ে। এই ফাটা তুই চুপ কর তো। এই যে ফুটো, দুর্গা পুজোতে আমাকে 5 দিনের জন্য 5টা শাড়ি কিনে দিতে হবে, না হলে কিন্তু যে আমাকে 5টা শাড়ি কিনে দেবে আমি তার হাত ধরে চলে যাব। কি করবে তুমি এবার ভেবে বলো। ও লেওড়া মারানি, আমি 5টা শাড়ি কিনে দিতে পারবো না। একটা শাড়ি কিনে দিতে পারবো, আর আমি আমার জন্য 4টে মালের বোতল কিনবো। সুরের বাচ্চা ছেলেটা জীবনেও শুধরাবে না। লেওড়া চোদা, তোর সাথে আর সংসার করবো না, চলে যাবো বাল। তুই বাল থাক, তোর বন্ধুদের সাথে তুই মাল খেয়ে মর। চল ফাটা চল, এই মাতালের সাথে আর থাকতে হবে না। না 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 না, ও বউ, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না গো বউ। এই সুরের বাচ্চার মাতাল, ছাড় ছাড়, আমাকে ছাড়। না 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 বউ, শোনো শোনো, আমাকে ছেড়ে যেও না। ইয়াহা, বউ চলে গেছে কি মজাতে, এইবার তো গার উল্টে মাল খাবো। এই কথাটা ভুলেও কোনোদিনও ভেবো না। শুভ শারদীয় শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। দুর্গাপুজো যেন সকলের ভালো কাটুক। আর একটা কথা ভুললে চলবে না, জাস্টিস ফর আরজিকর।